তুমি কি জানো পশ্চিমবঙ্গ সরকারের সেই বিখ্যাত রাইটার্স বিল্ডিংয়ে কেউ সন্ধ্যার পর থাকতে চায় না? যে বিল্ডিংয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী বসেন সেখানে নাকি আজও রাতের বেলা শোনা যায় ভারী বুটের শব্দ। করিডোরে একা হাঁটলে মনে হয় কেউ পিছু নিচ্ছে, আর এই সবের পেছনে আছে এক রক্তাক্ত ইতিহাস। আজ থেকে প্রায় ৯৫ বছর আগের কথা, ১৯৩০ সালের ৮ই ডিসেম্বর। তিনজন তরুণ বিপ্লবী, বিনয়, বাদল আর দীনেশ, বয়স কারো ২০-এর বেশি নয়, তারা সেদিন ইউরোপিয়ান পোশাক পরে ঢুকে পড়েছিল রাইটার্স বিল্ডিংয়ের ভেতরে, হাতে লুকানো পিস্তল। লক্ষ্য ছিল একজন, কর্নেল N.S. সিম্পসন, তৎকালীন ইন্সপেক্টর জেনারেল অফ প্রিজন্স, যিনি ভারতীয় বন্দীদের উপর অকথ্য অত্যাচার করতেন, যার নির্দেশে জেলে জেলে চলত নির্যাতন। সেদিন বিনয়, বাদল, দীনেশ সিম্পসনকে গুলি করে হত্যা করে। তারপর চারদিক থেকে ঘিরে ধরে ব্রিটিশ পুলিশ। বিনয় আর বাদল নিজেদের গুলি করে মরণকে বেছে নেন। দীনেশকে গ্রেফতার করা হয়, ফাঁসি হয় তার। সেদিন থেকেই শুরু হয়েছে রাইটার্স বিল্ডিংয়ের অন্য এক ইতিহাস। রাইটার্স বিল্ডিংয়ে কোনো কর্মচারী সন্ধ্যার পর থাকার সাহস করেন না। বিশেষ করে পঞ্চম ব্লক, যেখানে সিম্পসনকে গুলি করা হয়েছিল, সেটা আজও সবচেয়ে কম যাওয়া জায়গা। রাত গভীর হলে শোনা যায় ভারী পায়ের শব্দ, এমন শব্দ যেন কেউ বুট পরে হাঁটছে, অথচ করিডোর ফাঁকা। কেউ কেউ বলেন সিম্পসনের আত্মা এখনো ঘুরে বেড়ায় সেই পঞ্চম ব্লকে। আবার অনেকে বলেন না, এটা সিম্পসনের আত্মা নয়, এটা বিনয়, বাদল, দীনেশের উপস্থিতি, যারা আজও পাহারা দিচ্ছেন তাদের সেই শেষ রণক্ষেত্রকে। ভাবতে একটু গা শিউরে ওঠে না? একটা বিল্ডিং যেখানে আজও রাজ্য চলে, যেখানে প্রতিদিন হাজারো সরকারি ফাইল নড়াচড়া করে, সেই একই বিল্ডিংয়ে ৯০ বছর আগে ৩ কিশোর বিপ্লবী নিজেদের জীবন দিয়ে গেছেন। তাদের আত্মা কি সত্যিই আছে সেখানে, নাকি এটা শুধুই কলকাতার সেই পুরনো গল্প বলার ধরন, ইতিহাসকে বাঁচিয়ে রাখার নিজস্ব উপায়? এই ভিডিওটা শেয়ার করো, আমি ফিরে আসবো আরও এমন গল্প নিয়ে যেগুলো তোমার জানা দরকার। আর এখনই সাবস্ক্রাইব করে রাখো অফবিট কলকাতা পরবর্তী ভিডিওর জন্য।